হাই হাই নতুন ভিডিও কনসিস্টেন্সি দেখছো ওয়াও ব্যাপার স্যাপার তাই না আজকে কথা হবে আমার one related by a descent in a diverging line from a known common ancestor as from one's grandparents or from one grandfathers or mother sisters or brothers or we can elaborate it cousins কি 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 ছেলে কি করে কি অ্যানিমেটর হ্যাঁ ও কি করে খায় না মাথায় দেয় চাকরি করবে কবে এখন তো ওই আর কি করছে বলছে দেখা যাবে এখানে পরে আর কি চাকরি বাকরি ও বাবা দেখো না আমার সন্তু তো চাকরি করছে বিন্দাস বাবা এই দেখো আমাকে জোর করে একটা আইফোন কিনে দিল দেখো দেখো সে আইফোন নিয়ে যে কি ঝামেলা আমি তো নেবই না আমাকে তাও নাকি জোর করে একটা বুক করে দিচ্ছে সে কি বলবো জোর করে কিনে দিল আমাকে জানো হ্যাঁ হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর শোনো না আমার মনে হয় আমি গ্যাসে রান্না বসিয়ে এসেছি তো পুড়ে যেতে পারে তো পরে কথা বলবো খুব ভালো লাগলো সন্তুর কথা শুনে দিন দিন ঘরে বসে ওই যে কি যে ছাইপাশ বানায় ওই ঘরে বসে আঁকা দিয়ে যে কি হবে জানি না বাবা কোথাও একটা চাকরি করলে কত ভালো হতো সবাইকে আমিও গল্প করে বলতে পারতাম ছেলে কি করে আমি নিজেই জানি না বুঝি না বলবো কি খায় দায় ঘুমায় হ্যাঁ হ্যাঁ তো কোথায় ছিলাম কাজিনস রাইট দেখো টু টাইপসের কাজিনস আমরা সাধারণত দেখে থাকি মানে আমি অ্যাটলিস্ট টু টাইপসেরই নোটিস করেছি একটা যেটা যারা সব সিক্রেট শেয়ার করে তাদের আলাদাই ভাইব ম্যাচ করে মানে মনে হয় কেউ যদি এদেরকে আলাদা রাখে তখন মনে হয় এদেরকে আলাদা কেন রেখেছো মানে ভগবানও জানে এদেরকে একসাথে বানিয়েছে আর একটা হয় রাগারাগি মানে পুরো ঝামেলা কেস মানে দুজন দুজনকে সহ্যই করতে পারে না মনে হয় যেন একদম অপছন্দকর ওকে বাট আমি আজকে বলবো আমার একটা কাজিনসের কথা নাম তার ভার্গবী কি নাম ভার্গবী এটা কেমন নাম হ্যাঁ খুবই আননোন নাম অ্যাকচুয়ালি পার্সোনালিটিটাও খুবই আননোন এই মেয়ে সিগারেট খাবি কিরে খাবি খাবি হ্যাঁ দাও এই মেয়ে মুকুল 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 সিগারেট খেয়ে নিল পুরো হ্যাঁ কে সিগারেট খেলো আরে আপনার মেয়ে কোথায় সিগারেট দেখছি না তো কি বলছেন আপনি আরে জ্বলন্ত সিগারেট ওর মুখের ভিতরে দেখুন হ্যাঁ তো এটা ইন্ট্রোডাকশন ছিল জাস্ট হ্যাঁ তো এবার ভার্গবী ধুর অনেক বড় নাম আমরা ওকে ডাকবো কি ডাকতে পারি আচ্ছা ধরে নাও ওর নাম হচ্ছে হালুম ঠিক আছে এবার থেকে আমরা ওকে হালুম বলে আইডেন্টিফাই করব তো একদিন হালুম আর আমি সামনে পার্ক ছিল আমাদের তো সেই পার্কে আমরা স্লিপ চড়ছিলাম ওই এবার আমি আয় 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 মা এই তুমি স্লিপ চড়তে পারবে না নামো নামো বলছি নামো নামো কেন পারবো না ও চড়ছে যে ও ছোট তুমি বড় ও বাচ্চা চড়ুক তুমি পারবে না যাও এটা আমার জন্য ইনসাল্ট ছিল না আমার বেনিফিট ছিল এটা আমি সত্যি জানি না কারণ হালুম আমার থেকে 1 বছরের ছোট হালুম আমার সাথে যখন থাকতো তখন রাস্তা দিয়ে হাঁটতে আমার নিজের সেফ মনে হতো মনে হচ্ছে যেন দিদি আর ভাই একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে কিন্তু এক জায়গায় আমি আনসার ছিলাম যখন আমার আর ওর WWE খেলা হতো লিটারেলি আমাকে ধরে আছাড় মারতো এই তোরা আবার মারপিট করছিস যা পড়তে বস কিন্তু এইদিকে আমি যদি একটা টাচ করতাম জাস্ট অ্যাক্টিং দেখছো অ্যাক্টিং দেখো আমি আর হালুম একসাথে থাকলে ঝামেলা হতো মানছি বাট আবার কোনো না কোনোভাবে 5 মিনিটের মধ্যে সলভ হয়ে যেত কিন্তু আমি তো আবার শান্তশিষ্ট লেজ বিশিষ্ট কারণ আমি চুপচাপ থাকতাম ঠিকই বাট আমিও বদমাইশি করতাম কেউ দেখছে না যাই জ্বালিয়ে আসি এবার কে রে কি পড়ছিস তুই দেখা যা এখন এখানে কি চাই তোর দেখা না কি পড়ছিস যা না ওকে জানোয়ার ছেলে একটা তোমরা এটা রিলেট করতে পারবে কিনা জানি না তবে এই জ্বালানোতে না একটা আলাদাই সুখ আছে তো আরেকটা গল্প বলি তো আমরা কোথাও একটা বেরোতে যাবো এটা দুর্গাপুজোর টাইম তো আমাদের দুজনকে রেডি করে আমরা এমনি সাধারণত বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করে হালুম আমাকে বলল এই ড্রেনটা আমি 1 লাফে পার করতে পারবো তুই চেষ্টাও করিস না এটা ভুলেও এটা বিশাল বড় একটা হাই ড্রেন পারবো দেখ না জাস্ট তুই শুধু দেখ এবার যাস না পড়ে যাবি গেল
তো হেন্স প্রুভড অ্যান্ড সার্টিফাইড ড্রেন থেকে কুড়িয়ে আনা হালুম আমাদের। আমি হালুমকে এখনো খাপাই ড্রেনে পড়া মেয়ে বলে, বাট অ্যাকচুয়ালি ওর আরো অনেক গল্প আছে। এখন আমাদের হালুম বড় হয়ে গেছে, বাট সেই মেমোরিজ গুলো সত্যি খুব সুন্দর ছিল। এখন তো দেখি টুকটাক ছবি পোস্ট করে, ভালোই লাগছে। দূর, সেই তো ড্রেনে পড়াই মেয়ে আবার পোজ দিচ্ছে এখন। বাট সত্যি বলতে আচ্ছা আমি বলেই দিই, আমি লাকি টু হ্যাভ হালুম। ইনফ্যাক্ট হালুম ওয়াজ ওয়ান অফ দেম যে আমাকে পুশ করেছিল এই চ্যানেলটা স্টার্ট করার জন্য। অ্যান্ড হালুমের ইম্পর্টেন্স আমি আমার জীবনে বুঝলাম যখন একদিন আমি বললাম যে আমার একটা বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে। তখন আমি ভাবলাম হালুম আমাকে বলবে, আমাকে সাপোর্ট করবে যে হ্যাঁ তুই ঠিক ছিলিস, তোর বন্ধু ভুল করেছে। বলেছিলাম না মিশবি না এসব ব্লা ব্লা এসব কিছু বলবে, বাট না, বরং উল্টোটা হলো। ও বললো আমাকে, দেখ ভুলটা হয়তো তোর থেকেও হয়েছে, কারণ আমি জানি তোর রাগটা একটু বেশি, তো সরিটা বলে ফেল তোর বন্ধুকে আর সলভ করার চেষ্টা কর। কি বাচ্চাদের মতো কথায় কথায় ঝামেলা করিস। তখন আমি ভাবলাম ওয়াও, আমার লাইফে অনেক বন্ধু আছে যাদেরকে আমি প্রবলেমস বা দরকার পড়লে কল করতাম। তারা আমাকে সবসময় বলতো যে আমি যা করছি ঠিক করছি, লাইক আমি ভুল করতেই পারি না। প্রবলেমসটা ঠিক এইখানেই। আমাদের লাইফে এরকম ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস আছে যারা আমাদের ভালো চায়, ঠিকই যে তারা এতই ভালো চায় বা এতই ভালোবাসে আমাদেরকে যে আমাদেরকে সত্যি কথাটাই বলতে চায় না, বা কোনটা করলে ঠিক হবে সেটাই বলে না। তো আমি একটা কথা বলতে চাই যে তোমাদের লাইফেও এরকম বন্ধু বা ফ্যামিলি মেম্বার্স তো থাকবে, মানছি, তবে এরকম কেউ থাকাটাও দরকার যে সময় তোমাকে সত্যি কথাটা বলবে। যেই সত্যিটা যতটাই তোমার এগেনস্ট হোক না কেন, লং টার্মের জন্য না, ট্রুথ ইজ মাচ বেটার দেন দো সুইট টক্স। ফ্যাক্ট হলো যে ওষুধটা যতটাই তেতো হোক না কেন, জ্বর হলে রসগোল্লা খেলে কিন্তু কমবে না। ও ওষুধের কথা পরে মনে পড়লো, হালুম আর কিছুদিন পর ডক্টর হালুম হবে আমাদের, বাট হালুম আমার কাছে সেই ড্রেনে পড়া মেয়েটাই থাকবে সারা জীবন। তুই আমার নাম হালুম কেন দিলি এত নাম থাকতে? ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা কমেন্ট করে দাও, আর কিছু না করলে একটা হার্ট ড্রপ করে দাও কমেন্টে। অ্যাটলিস্ট ভিডিওর রিচটা অনেকটা বেড়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম অ্যানিমেটেড বাংলায় ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। আমি এরকম অ্যানিমেটেড ভিডিও আরও বানাবো। অ্যাকচুয়ালি আমি আরও, আচ্ছা থাক বলবো না, ওটা সারপ্রাইজই থাক। আর রইলো ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই দুটো হলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের ইউজার নেম। তোমরা আমাকে এখানে ফলো করতে পারো। আমি এখানে রিলস বা আর্টওয়ার্ক পোস্ট করতেই থাকবো। অ্যাকচুয়ালি চেষ্টা করবো কনসিস্টেন্সি থাকার। বাই।